আসসালামু আলাইকুম। 7 নং পর্বে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইমরি রিপন। দেখো 7 নং পর্বে আমরা সলভ করব 5 নং অ্যান্ড হচ্ছে 6 নং ম্যাথ। 5 নং ম্যাথে কী বলা হয়েছে, কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল হলে পি অফ কিউ, এটাকে বলা হয় পি অফ কিউ, এবং হচ্ছে পি অফ আর নির্ণয় করো। চলো তাহলে আমরা শুরু করি। দেখো আমরা এখানে লিখেছি 5 নংয়ে দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই, আর সমান এম এন এল। তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি পি অফ কিউ। আমরা লিখব অতএব পি অফ কিউ, এটা লিখলাম, সমান আমাদের পি অফ কিউ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কিউ এর মান হচ্ছে এটা, আমরা এটা প্রথমে লিখব এক্স ওয়াই, লিখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে, একটু মনোযোগ দিও তোমরা, এখানে যে দুইটা অক্ষর রয়েছে এই দুইটা অক্ষর দিয়ে আমরা প্রত্যেকটা অক্ষরকে পাশাপাশি লিখব। মানে কি দেখো, আমি লিখলেই বুঝতে পারবা। ধরো এক্সকে ওয়াই দ্বারা এখানে তোমার হচ্ছে এক্স ওয়াই পাশাপাশি আছে, এখন আমরা সিঙ্গেলে লিখে দেব এক্স অ্যান্ড হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে কি ফাঁকা সেট। এখন টোটালটাকে তুমি ব্র্যাকেট দিয়ে দাও। এটা গেল হচ্ছে পি অফ কিউ এর মান। এরপর আমরা হচ্ছে পি অফ আর এর মান নির্ণয় করব। কি বলা হয়েছে, পি অফ আর এর মান। পি অফ আর এর মান কত, এম এন এল, এম এন এল। দেখো এই পি অফ আর এর মানে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে 3টা অক্ষর রয়েছে, 3টা অক্ষরের সাথে আমরা প্রত্যেকটা অক্ষরের সাথে পাশাপাশি লিখব। এইটাই হচ্ছে পি অফ কিউ অফ বের করার একটা সিস্টেম। দেখো প্রথমে এম এন এল আছে, আমরা লিখব হচ্ছে এম এন, এম কমা এন, কমা দিতে ভুলবে না। এরপর লিখব হচ্ছে এম এর সাথে এল, এল। এরপরে আমরা এম এর সাথে এল লিখলাম, এরপর এন এর সাথে এল, এন কমা এল। এরপরে কি লিখব, আমরা সিঙ্গেলে লিখব হচ্ছে এম, সিঙ্গেলে লিখব এন, সিঙ্গেলে লিখব এল। এই যে আমরা লিখলাম। এরপর কি দেব, ফাঁকা সেট। এরপর টোটালটার উপর তুমি ব্র্যাকেট দিয়ে দাও, এই পাশে আর একটা ব্র্যাকেট দিয়ে দাও। এইটাই হচ্ছে তোমাদের কি 5 নংয়ের আনসার। খুবই সহজ ম্যাথ। প্রিয় বন্ধুরা, এখন আমরা 6 নং ম্যাথ সলভ করব। দেখো 6 নংয়ে কী বলা হয়েছে, এ সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ সংযোগ বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। চলো তাহলে আমরা শুরু করি। দেখো আমরা লিখেছি 6 নং সমাধান। দেওয়া আছে কি, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এখন আমাদের কি করতে বলা হয়েছে, একটু মনোযোগ দাও, যে সি সমান এ সংযোগ বি, সি সমান এ সংযোগ বি এর মানটা আমরা প্রথমে বের করব। দেখো সি সমান আমরা লিখতে পারি কত, এ সংযোগ বি। তাহলে এ এর মান কত, এ বি। এরপর হচ্ছে বি এর মান কত, সংযোগ দিলাম, বি এর মান কত, এ বি সি। এখন এই দুইটা মিলে আমরা যদি সবগুলো অক্ষরকে এক পাশে নিয়ে আসি তাহলে কত হবে, সংযোগ মানে তোমরা জানো যে এক পাশ সবগুলো একসাথে করা, এ বি সি পাবো। দেখো এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। প্রথমে আমরা সি এর উপাদান সংখ্যাটা বের করি আগে। প্রথমে আমরা লিখব এখানে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা। এন সমান সমান ড্যাশ। দেখো সি এর উপাদান সংখ্যা কত, এন সমান সমান, দেখো 3টে উপাদান রয়েছে, এ বি সি। কয়টা উপাদান, 3টে, আমরা 3 লিখলাম। এরপর আমরা কি করব, পি অফ সি, এই যে দেখো কি বলা হয়েছে, পি অফ সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ পি অফ সি এর মানটা আমরা বের করে নিই প্রথমে। দেখো অতএব পি অফ সি, পি অফ সি এর দেখো আমরা সির মান পেয়েছি কত, এটা এ বি সি, এটা হচ্ছে সি এর মান। এখন এটাকে আমরা
কতবার মানে পাশাপাশি লিখতে পারি আমরা অলরেডি 5 নঙে কিন্তু করেছি এগুলো। দেখো আমরা লিখতে পারি এবি, লিখতে পারি হচ্ছে এসি, এরপর লিখতে পারি বিসি, এরপরে আমরা সিঙ্গেলে লিখে দেব এ, এরপর লিখব হচ্ছে বি, এরপর লিখব হচ্ছে সি, এরপর আমরা ফাঁকা সেট রাখব। টোটালে আমরা ফাঁকা সেটটা রাখলাম। এখন দেখো আমরা অলরেডি সি এর উপাদান সংখ্যা 3 এটা লিখেছি। এখন লিখব হচ্ছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা। অতএব পি অফ সি এর সংখ্যা উপাদান সংখ্যা। পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা জানি, দেখো কয়টা হয়েছে আমরা একটু গুনি। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এই 8টা, মোট 8 লিখব আমরা। এরপর সমান 8কে একটু ভেঙে লিখি 2 হোল কিউব দিয়ে। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা লিখতে পারি 2 পাওয়ার, যেহেতু আমরা এই সি এর উপাদান n দ্বারা প্রকাশ করছি তার মানে সি সমান আমরা n লিখতে 3 সমান আমরা n লিখতে পারি। এই যে n লিখে দিলাম। এখন আমরা কি লিখব, এখন লিখব হচ্ছে অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর কি সংখ্যা, উপাদান সংখ্যা। এখন দেখো এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা কেন 2n লিখলাম, এই যে দেখো বইতে কিন্তু আমাদের এইটাই বলা হয়েছে। এই যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান, আমরা এইটাই লিখেছি। সো আমরা লিখবো হচ্ছে দেখানো হলো কি, দেখানো হলো। সো এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝছো 5 এবং 6 নং ম্যাথ। ধন্যবাদ সবাইকে।